বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের আকারিগঞ্জ গ্রামে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল মৃতার পরিবার। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. জানা গিয়েছে, 1 বছর আগে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগঞ্জ গ্রামের শাহিনা বেগমের সঙ্গে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাবাড়ি গ্রামের মোহাম্মদ ইমরানের সামাজিক মতে বিয়ে হয়। তাদের 4 মাসের এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে শাহিনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। অশান্তি চরমে ওঠে গত নভেম্বর মাসের 13 তারিখ। শাহিনাকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতার পরিবার। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক লক্ষ টাকা খরচে চিকিৎসা করেও তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় 2 দিন আগে বাবার বাড়িতে নিয়ে আসা হয় গৃহবধূকে। অবশেষে রবিবার সকালে মৃত্যু হয় তার। ঘটনার পরই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। আমার বেহানি, আমার জামাই বোন জামাই, ওনার ননদ, আমার মেয়ের শাশুড়, শ্বশুর আর একটা ভসুর আছে, এরা সবাই টর্চার করতো। এর আগে আবার বেল দিয়ে মারছে, ওটাও মেয়ে আমাকে দেখাইছে, বাবা এরকম অত্যাচার। তো মেয়েকে আমি বলছিলাম ইয়ে কর, তো মেয়ে বলছে বাবা কিছুদিন দেখি। আর এবারে আবার আমার মেয়েকে বলাচ্ছে, আমাকে চান্স দেয় না। এবারে জবরদস্তি ওরা বিষ খাওয়াই দিয়েছে। আগে গলা টিপে মারার চেষ্টা করছিল, চিৎকার করছে, দেখতেছে চিৎকার করছে, তারপরে ওরা 2জন 3জন ধরে 4জন ধরে মুখে ওষুধ ঢালিয়ে দিয়েছে। ওদেরকে আরও ডিবেন লাগে। বিয়ের সময় তো দেওয়া হয়েছে, আরও লাগে। ওরা 4 চাকা গাড়ি কিনবে, সোনার আংটি লাগে বলে 1 বছর 1 মাস এরকম দেখাশোনা করে গেছে। 4 মাসের একটা বাচ্চা আছে, ছেলে কৃষি কাজ করতো। বিষ খাওয়ার ঘটনা 13 তারিখে। হ্যাঁ, চিকিৎসা চলছিল। 10-15 লাখ টাকা আমি শেষ করি। লাস্ট অব্দি আমরা সিলিন্ডার হয়েছি গ্রামের কাছে। কালকে সাহায্য উঠেছে, এই কয়েকদিন থেকে সাহায্য উঠে আমরা চিকিৎসা, তাও আমি মেয়েকে আমার বাঁচাইতে পারলাম না। স্যার, এটা একটু বিচার করবেন। ছেলেটা যেই কয়জন আছে সবাই শাস্তি চাই। আমি তো ওনার পিসি হব। ওকে খুব টর্চার করতো। আগের দিন আমার বাড়িতে আসে, বলছে তুই কি আমার বাড়িতে সিসি ক্যামেরা করে রাখছিস নাকি? তোর দাদা বৌদিকে বলিস, তুই এই সব খবরগুলো পৌঁছাইস তুই তোর বাপের বাড়িতে, তো দাদা বৌদিকে পৌঁছাইস। আমাদের বাড়িতে কি হয়, ঝগড়া হয়, কেচাল হয়। আমার পাশেই বাড়ি, কিন্তু ওনার শাশুড়ি এরকম বলতে আসছিল আমাকে রাত্রেবেলা। সকালবেলায় তারপর বিষ খাওয়া দিছে জোর করে। বিয়ের পর থেকে কি অশান্তি হতো? হ্যাঁ, বিয়ের 1 বছর 10 দিন হয়েছে, তারপরে থেকে শুরু করছে। যখন 8 মাস পেটে বাচ্চা ছিল তখনও পুরো মারধর করছে, বেল দিয়ে মারছে, খাটে বাঁধে মারছে। ও দাগগুলো অনেকবার দেখাইছিল। ওই যে ডিমেন্ট 4 চাকা আছে, বলছে আমার একটাই ছেলে, আমাদের ছাদের বাড়ি আছে, জমিন জায়গা অনেক আছে, এরকম বলতেছে। বিয়ের সময় তো 2 লাখ টাকা হাত কেস দিয়েছে, সোনা দিয়েছে 2.5-3 ভরি, পরে আবার 2 লাখ টাকা দিয়েছে, তারপরেও আবার দিয়েছে। একটাই তো মেয়ে, যে যা কিছু চাইছে সবই দিয়েছে। আমার বাড়ির পাশেই বাড়ি, তো আমার ভাস্তি আমার পাশেই বিয়ে হয়েছে, আমার দেখাশোনা করেই বিয়ে হয়েছে। না, 5-6 জনই করতো, সবাই বাড়ির লোক। ও নননটা এখানে থাকতো, ওর শাশুড়ি বেশি, যেটা ওর মা বলতো ছেলে ওইটাই কথা ধরতো। কতদিন ওর বোন জামাইটা অত্যাচার তো ওই যে যখন বাচ্চা পেটে ছিল 8 মাস তখন থেকেই। এখন তো সিজার করে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে একটা, 4 মাস বয়স ছেলেটা। এখন ছোট বাচ্চাটাকে এখানে ওর নানির কাছে দিতে হবে, এখানে লালন পালন। এখন ছেলেটার ওর শাশুড়ির ফাঁসি চাচ্ছি আমরা, ও নননটার ফাঁসি চাই। আমরা মা মেয়ের শাস্তি চাই, আর জামাইয়ের এই যে 3 জনের বেশিরভাগ 3 জনের অত্যাচার বেশি করছে। মেয়ে করছে, শ্বশুর শাশুড়ি জামাই আর ননন করছে। এটা 3 জনে পুরো অত্যাচার করতো। অন্যটা আরো টুটি চিপে ধরতো, মাঝে সাঝে চুল ধরে মারতো। আমরা তো সাজা চাই, আমরা শাস্তি নেই। আমি শাস্তি চাই, ওর মা 3 জনের যদি হয় ফাঁসি হয়। আমরা ফাঁসি ছাড়ার কিছু চাই না। আর ফাঁসি না হলে আমরা কিছু ওদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা এখন নিজে আমরা করতে পারবো। ওরা তো মনে হয় জোর জবরদস্তি আমাদের মনে কর ভাস থেকে বিষ খাওয়াই দিছে।
এখন পুরা অত্যাচার করতেছে, টর্চারিং করতেছে, বলে শুনলাম বলে ডিমেন্ড নিয়ে বলে ওরা দাবি করতেছে। বিয়ের আগে তো অনেকগুলো ডিমেন্ড দিয়েছে, তারপরেও এখন পরে ওদেরকে ডিমেন্ড লাগে। এখন অত্যাচার করে ওরা মানে ওরা 4-5 জন মিলে আমার ভাস্তিকে বিষ খাওয়া দিয়েছে। এখন আমরা মহারাজা মোটামুটি 10-15 লাখ টাকার বেশি খরচা করছি। এখন তো আমাদের নিরুপায়, আমরা কোথায় পাবো? গ্রামের মানুষের কাছে হাত পেতে আমরা মনে করো আমাদের কিবা করলাম। ডাক্তারবাবু বলছে আর মনে করো ভালো নাই, তোমরা তোমাদের পেশেন্টকে নিয়ে যাও, যা যা খাওয়া দাও। এখন তো অবস্থা এর জন্য আমরা পরশুদিন ছুটি করে নিয়ে আসছি। এখন আজকে আমাদের ভাস্তি আমাদের ইন্তেকাল হয়ে গেছে। এখন এটা আর কি বলবো, এখন আমরা চাই যে ওদের যারা মনে করো অত্যাচার করছে ওরা যদি শাস্তি পায়, সবার যাতে শাস্তি পায়। বলছিল কিন্তু পরে আমাদের বলার চান্স দেয়নি, এটাই আর কি। আগে বলছিল, আমরা মনে করো গেছিলাম, তাও মনে করো হয়নি, সুরাহা হয়নি। এখনো মনে পুরো অত্যাচার করছে, পরে আমাদের বলারই চান্স দেয়নি। ঘটনাটা মেয়েটার বিয়ে হয়েছিল সন্ন্যাসীকাটা পশ্চিম বালাবাড়িতে। সেখানে স্বামীর, শ্বশুরের, শাশুড়ের এবং তাদের আত্মীয় স্বজনের অত্যাচারে বাধ্য করে সে একটা পয়জন খায় এবং দীর্ঘদিন মহারাজা ট্রিটমেন্ট ছিল এবং তারা এদের বাড়ির লোককে, বাবার বাড়ির লোকজনকে কিছু না জানিয়ে তারা চুপ করে নিজের দায়িত্বে ছুটি নিয়ে মেয়েটাকে এখানে রেখে যায়। এখানে একদিন ভালো ছিল শুনলাম, তারপরে আবার অসুস্থ হয়ে যায়। তারা এরাও ট্রিটমেন্ট করছিল, চেষ্টা করছিল, তাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছিল কিন্তু কোনো যোগাযোগ করেনি। আজকে মেয়েটা পরলোক গমন করছে, তার আত্মার আমরা সকলেই শান্তি কামনা করছি। কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা খুব বাজে ঘটনা ঘটছে এবং স্বামীর বাড়ির লোকজনরা যেটা করেছে এটা খুব চরম অন্যায়। আইনে যা হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া এটা প্রয়োজন। আমরা 2 দিন গেছিলাম ওই বাড়িতে, কোনো রেসপন্স তারা দেয়নি। যেমন অন্য একটা মেয়ে তাদের বাড়িতে কিছু না, তার স্ত্রী না, তার বৌমা না, এরকম একটা ব্যবহার করছে তারা। কালকেও আমরা গিয়ে ফিরে আসছি বাড়ি থেকে, তারা কোনো রকম কোনো সহযোগিতা করেনি। সেটা অবশ্যই তার পরিবার থেকে উদ্যোগ গ্রহণ করে আমরা পূর্ণ সহযোগিতা করব যাতে তাদের শাস্তি হয়। সেটা আমরা অবশ্যই সহযোগিতা করবো তাদেরকে, এটা হওয়া উচিত না। এদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃতার শ্বশুরবাড়ির লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।